হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজ আমি পটলের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পটলটাকে কেটে ভালো করে ধুয়ে ডুমডুম করে কেটে নিয়েছি। তারপর আমি নুন আর একটু জল দিয়ে হালকা একটু বয়েল করেছি। এটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করব। তারপর আমি নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচা লঙ্কা। এই তিনটেই আমি একসাথে মিক্সচার গ্রাইন্ডারে পটলের সাথে এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটা তো আমার এতখানি লাগবে না, সামান্য পরিমাণে পেঁয়াজ লাগবে। আমি তো সমস্তটা এই মিক্সচার গ্রাইন্ডারে বাটিতে আমি ভালো করে ঢেলে পেস্ট তৈরি করে নেব আমি। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে যাব। তো আমি উনুনটা আগে জ্বালিয়ে নিয়েছিলাম, জ্বালিয়ে রেখেছি। তো কড়াইটাও বসিয়েছিলাম। তো পেস্ট তো তৈরি এখন। তো কড়াইটা গরম হওয়ার পর আমি একটু সরষের তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর তেলটা গরম হওয়ার পরে আমি এই তেলে ফোড়ন দেব শুকনো মরিচ আর কালো জিরে। তো ফোড়নটা যে যার মতনও দিতে পারবে। আমি শুকনো মরিচ আর কালো জিরে দিব। কেউ যদি মনে করে কালো জিরে দিবে না, গোটা জিরে দিবে বা পেঁয়াজ দিবে, যার যার টেস্ট অনুযায়ী দিতে পারবে। আমি কালো জিরে দিব, যেহেতু কালো জিরার ফ্লেভারটা টেস্টটাও আলাদা, তার জন্য আমার কালো জিরার টেস্ট আমার খুব পছন্দের, তাই আমি কালো জিরাই দিয়েছি। তারপরে কালো জিরা শুকনো মরিচ ভাজা হওয়ার পর বাকি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি পটলের, সব কিছু উপকরণ দিয়ে রসুন, পেঁয়াজ, মরিচ আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে আমি পেস্ট তৈরি করেছি। ওই পেস্টটা দিয়েছি। এখন একটু নুন দিয়েছি। তারপর আরেকটু সামান্য নুন দিয়ে টেস্ট অনুযায়ী দেব নুনটা। তো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করব। তারপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে মোটামুটি এটা ভালো করে ভাজা তৈরি হয়ে যাবে। তারপর একটু শুকিয়ে আসবে। এই নাড়ার উপরে এটাতে রাখতে লাগবে। ভর্তাটাও এইভাবে নাড়ার উপরে থাকলে ভর্তাটাও খেতে টেস্ট হয়। তো ওই নাড়তে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি ভর্তাটা রেডি করে নিয়েছি। তো ভর্তাটা এখন নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, আমার এই পটলের ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করে আমার জানাবেন, আমার এই চ্যানেলে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করেনি, আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ওকে ফ্রেন্ডস, বাই।